দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত ২ দিন আগে একটা সার্ভে পাবলিশ হয়েছিল এবং সেই সার্ভের ১ম পর্ব বিএনপিকে নিয়ে আমি কথা বলেছিলাম এবং আজকে হচ্ছে জামায়াতে ইসলামীকে নিয়ে কথা বলব। জামায়াতে ইসলামের আমি আপনাদেরকে যদি কিছু ঘটনা তুলে ধরি, জামায়াতে আমি ২ দিন ৩ দিন আগেও আমি জামায়াতে ইসলামী নিয়ে ২ টি এপিসোড করেছি এবং সেখানে কথা বলেছি। আমি জামায়াতে ইসলামের আসলে মনোভাব তেমন একটা বুঝতে পারছি না। আমার কাছে সিরিয়াসলি মনে হচ্ছে জামাত ইসলামী আসলে কি রাজনীতি করছে, এটা মানুষ ঠকানো একটা রাজনীতি বলেই আমার কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে তার পুরো বিস্তারিত আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে দুটো আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এক এক সময় এক একটা কথা জামাতের লোকজনই বলছে এবং এই যে মানে আমি খুবই অবাক হয়ে যাই। ৫ই আগস্টের পর জামাত একটা ভুল পাল্টালো। তারা বলল যে আপনার ৭১-এর জন্য তারা ক্ষমা চেয়েছে। মানে কিছুদিন এরকম একটা ঘটনা ঘটেছে এবং শফিকুর রহমান ৭১-এর জন্য যদি আমি কিছু করে থাকি আর জামাত যদি কিছু করে থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, এরকম একটা কথা বলেছে। আবার হঠাৎ করে একদিন একটা কথা আসলো জামাতের থেকে, সেটা হচ্ছে বোরখার জন্য চাপ দেওয়া হবে না বা এরকম কিছু একটা। তারপরে আবার একটা কথা আসলো যে নারীদের উপরে কোনো চাপ দেওয়া হবে না, এরকম একটা কথা আবার মার্কেটে আসলো। তারপরে আসলো হচ্ছে নির্বাচন নিয়ে তারা শুরু করলো শুরুতে যে আপনার যৌক্তিক যেই সংস্কারগুলো আছে সেগুলো শেষ করে বা পুরোপুরি সংস্কারগুলো শেষ করে তারপরে তারা একটা নির্বাচন চায়। তারপর খালেদা জিয়ার সাথে বৈঠকের পর হঠাৎ করে জামাতের আমির উনি বলে উঠলেন যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে, এপ্রিল পার করা যাবে না। তারপরে জামাতের আমিরের এই কথাটি, এই জামাতের কি বলে, জামাতের এই প্রবীণ নেতার এই কথা এবং তারপরে হচ্ছে জামাতের আমিরের আবার এই কথা আপনারা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন। তো এই ধরনের কথা যখন জামাত বলে তখন কিন্তু একটা মনের ভিতর একটা কনফিউশনের তৈরি হয় যে জামাত আসলে করতে চাইছেটা কি। জামাত কি আসলে সেই যোগ্যতা এখনো জামাতের হয়েছে যে দেশ পরিচালনা করার, এবং দেশ পরিচালনা করলে জামাত দেশটাকে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাবে বা কোন পথে নিয়ে যাবে সেটি কিন্তু এখনো মানুষের সামনে স্পষ্ট নয়। যে দলটি এখন মানে ৫ই আগস্টের পর থেকে নানান সময় নানান কথাবার্তা বলছে, সেই দলটিকে আমি কেন বিশ্বাস করতে যাব? আমি আসলে বিশ্বাসের জায়গাটাও বাদ দিচ্ছি। এক ধর্মীয় অনুভূতির উপরে বেস করে আমি জামাতকে আমার ভোট আমি ডেফিনেটলি দিতে পারি না। এটা আমি ডিরেক্টলি বলছি ভাই। কেন বলছি? কারণ এই যে নানান সময় নানান রকমের কথা, এগুলো আসলেও আমাকে খুব মানে আমি খুবই বিরক্ত হচ্ছি ব্যক্তিগতভাবে। আমি জামাতের থেকে আরো ম্যাচিওর রাজনীতি আশা করি এবং আমি বিশ্বাস করি জামাত আরো ভালো রাজনীতি করতে পারে। কেন? আমি আমার অনেক আগে একটা এপিসোডে আমি বলেছিলাম যে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির যিনি আছেন উনি খুবই একজন শিক্ষিত মানুষ, একজন যথেষ্ট জ্ঞানী মানুষ। ওনার থেকে আসলে এই ধরনের একটা মানে এই ধরনের কথাবার্তা আসলে আমি এক্সপেক্ট করি না। এটা হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গার থেকে আমি যখন দেখি যে জামাত নানান সময় নানান রকমের কথা বলে সেটি আসলে আমাকে ভাবায়, বারবার ভাবায়। জামাতের একটা ৭১ সালের একটা ট্যাগ তো ডেফিনিটলি রয়েছে এবং বিভিন্ন সময়ে জামাতের যে হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে সেটি নিয়ে একটা কথা আছে। জামাতের অ্যাক্টিভিটিস নিয়ে কথা রয়েছে এবং জামাত ক্ষমতায় গেলে জোরপূর্বক আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার রেস্ট্রিকশনস তৈরি করবে তারা। সো এই সবকিছু মিলিয়ে দেশের মানুষ আসলে এখনো ওই জামাতের রাজনীতি এবং জামাতের যেই ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে যে বা ধর্মীয় জাতীয়তাবাদ যেটাকে আমি যদি বলি, সেই জায়গাটাকে তরুণরা এখনো বিশ্বাস করতে পারছে না। যার কারণে যদি আপনারা খেয়াল করে দেখেন এই গত যে একটা সার্ভে হয়েছে সানেম এবং অ্যাকশন এইড এর কোলাবোরেশনে, যে আপনার গত সোমবারে যেই সার্ভেটি হয়েছে সেই সার্ভেতে কিন্তু জামাত ২১.৪৫% ভোটের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে সেটি হবে না, সেটি আরো কম একটা জায়গায় যাবে। এবং আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি জামাতকে কম্পেয়ার করে একটা একটা রাজনীতিতে একটা বড় ক্ল্যাশের তৈরি করা হচ্ছে। আদতে বিএনপি এবং জামাত আমার কাছে মনে হচ্ছে কেউই চাইছে না যে দুইজন দুইজনের সাথে ক্ল্যাশে যাক, বরং তারা একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করেছে, যেই কৌশলটাকে ধরেই তারা তাদের নিজ নিজ জায়গায়
তারা এগিয়ে যাচ্ছে। তো দর্শক, সবকিছু মিলিয়ে আমি যেটি মনে করছি যে তরুণরা এক প্রকার জামাতকে আপনার রিজেক্ট করেছে, এই সার্ভে অন্তত সেটাই বলছে। এবং আরো যারা আপনার ইসলামিক অন্যান্য ইসলামিক জোটগুলো যারা রয়েছে তারা সব মিলিয়ে হচ্ছে আরো 4 পয়েন্ট আপনার 3 পয়েন্ট সরি 4.59% এরকম একটা ভোট তাদের রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে জামাত যদিও এখন পপুলারিটির দিক থেকে দ্বিতীয় অবস্থানে, নির্বাচন হলে তারাই একটা জোট করে হয়তোবা বিরোধী দল হতে পারেন, কিন্তু সেটি আমার কাছে মনে হচ্ছে খুব লম্বা সময় যাবে না। এটা খুবই স্বল্প সময়ের জন্যই জামাত, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই। আমি বিশ্বাস করছি বা আমার যতটুকু মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তোবা আগামী 5 বছর হোক 10 বছর পরে হোক, আওয়ামী লীগ হয়তোবা একটা ফ্রেশ দল, যেটা শেখ হাসিনা বিহীন একটা দল বা শেখ হাসিনা ছাড়া একটা দল, তারা হয়তোবা আওয়ামী লীগ হয়তোবা দেশের মাঠে আবারও সক্রিয় হতে পারেন। তখন দেখা যাবে যে আসলে জামাতের পপুলারিটি কোন জায়গায় গিয়ে ঠেকেছে। যদিও আমি বিশ্বাস আমার 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 বিশ্বাস যে আওয়ামী লীগের পপুলারিটি নিঃসন্দেহে এখনো রয়েছে। আওয়ামী লীগ যদি এখনো মাঠে রাজনীতি করতে আসে, যেটি এই সার্ভেতে বলা হচ্ছে, সেটি হচ্ছে আপনার 15% মতো, হ্যাঁ, মানে আওয়ামী লীগ একটা 15% ভোট পাবে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে দিবা স্বপ্নের মতো। আওয়ামী লীগ যদি এখনো মাঠে নামে, আমার মনে হয় না যে 15%, আমার মনে হয় এটা 25 থেকে 32%-এর মধ্যেই এটা যাবে। কারণ আওয়ামী লীগের একটা বড় সাপোর্টার এখনো দেশের মধ্যে রয়েছে, এবং তারা সাইলেন্ট রয়েছে, এবং তারা আওয়ামী লীগকে ভোট দিবে। আমরা যদি আবার এনসিপির জায়গায় যাই, এনসিপি কে এখনো পরিপক্ক একটা দল হিসাবে দেশের মানুষ অল ওভার অ্যাক্রস বাংলাদেশ, তারা এখনো দেশের মানুষকে একটা ওইরকম কিছু একটা মনে করছে না এনসিপি কে। অতএব এনসিপির আরো লেবার করতে হবে, এনসিপি কে আরো 5 বছর 10 বছর হয়তো রাজনীতির মাঠে থাকতে হবে, এবং রাজনীতির মাঠে থেকে তাদেরকে আরো পরিপক্ক হতে হবে। টিল দেন আমি মনে করি যে এনসিপির উচিত হবে নিজেদের রাজনীতিটাই করা, এনসিপির উচিত হবে না অন্য কারোর সঙ্গে রাজনীতি করা। বাকি দর্শক, জামাত সম্পর্কে আপনাদের কি ওপিনিয়ন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।